আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুদিনের ইডি হেফাজত। গ্রেপ্তার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। দোষী প্রমাণিত হলে দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি হিমশৈলের চূড়া মাত্র বলেছে বাম কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার দ্রুত রাজ্যের কাছে রিপোর্ট চাইবে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আজ কিছুটা কমেছে, অপরিবর্তিত মৃতের সংখ্যা। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের নিবেদন স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজ। আজকের প্রশ্ন, বড়বাঁকি জেলার কোন ইসলামিক সোশ্যালিস্ট নেতা স্বাধীনতা সংগ্রামে অংশ নেন এবং স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের প্রথম যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন? আসছে বিস্তারিত খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুদিনের ইডি হেফাজত হয়েছে। আজ তাকে কলকাতার ব্যাংকশালা আদালতে তোলা হয়। আগামী সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। পার্থর আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। এদিন সকালে গ্রেপ্তারির পর মন্ত্রীকে জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যান ইডি আধিকারিকরা। দলের সঙ্গে কোনোভাবেই তিনি যোগাযোগ করতে পারেননি বলে হাসপাতাল থেকে বেরোনোর সময় উপস্থিত সাংবাদিকদের পার্থ জানান। দীর্ঘ ২৭ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর আজ সকালে ইডির আধিকারিকরা পার্থকে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পার্থবাবু তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ আর ইডির। গতকাল সকাল থেকে দফায় দফায় ইডির একাধিক দল পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে। তাঁর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সহ নানা নথি খতিয়ে দেখা হয়। এই সূত্র ধরেই হরিদেবপুরে ডায়মন্ড প্লাজায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা, ৫৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৭৯ লক্ষ টাকার সোনার গহনা এবং ২০টি মোবাইল ফোন। টানা জিজ্ঞাসাবাদের পর অর্পিতাকে ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে খবর। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য অর্পিতাকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়। অর্পিতার আরও বেশ কয়েকটি সম্পত্তির হদিশ মিলেছে। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য ব্যাংক থেকে মেশিন নিয়ে আসেন আধিকারিকরা। দুপুরের পর আরবিআই লরিতে ট্রাঙ্কে ভরে টাকা নিয়ে যাওয়া হয়। জানা গেছে, পেশায় আইনজীবী হলেও অর্পিতা বেশ কিছু বাংলা ও ওড়িয়া সিনেমায় কাজ করেছেন, মডেলিংও করতেন বলে অর্পিতার মা জানিয়েছেন। এই মামলায় ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক সুকান্ত আচার্যকে আটক করেছে। নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। দল সর্বতোভাবে আইন ও বিচার প্রক্রিয়ার উপর আস্থাশীল। দোষী প্রমাণিত হলে দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেস আজ জানিয়েছে। তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ইডির তদন্তে উদ্ধার হওয়া টাকার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। গ্রেপ্তার হওয়া অর্পিতাও দলের কেউ নন। যত দ্রুত সম্ভব টাকার উৎস তদন্ত করে তার রিপোর্ট আদালতে জমা দেওয়ারও দাবি জানিয়েছে দল। এই ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলি রাজনীতি করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিরোধী দলের নেতাদের লাগাতার হেনস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে সেগুলি যদি বিচারে সত্য বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সেই ব্যবস্থা নেবে। কিন্তু সার্বিকভাবে বিজেপি যে চক্রান্তে রাজনীতি চালাচ্ছে এবং সিপিএম এবং কংগ্রেস তাদের অতীত এবং চারপাশ ভুলে গিয়ে যে কুৎসা করছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবার এক হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করে বাংলার মাটিতে তৃণমূলের সাফল্য অব্যাহত রাখবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে তাঁকেও হেনস্থা করেছে, বাড়ি থেকে গ্রেপ্তারও করা হয়েছে। দল একজোট রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ব্যাপক দুর্নীতিতে জড়িত বিজেপির এ বিষয়ে কিছু বলা উচিত নয় বলে মন্তব্য ফিরহাদের। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর দলের শীর্ষ নেতৃত্ব এক জরুরি বৈঠকে বসে। ক্যামাক স্ট্রিটের ওই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এসএসসি দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে বিজেপি অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, পশ্চিমবঙ্গে করদাতাদের এবং কেন্দ্রীয় প্রকল্পের পাঠানো টাকা লুট করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার ভাবমূর্তি নষ্ট করতে যে দলগুলি কর্মসূচি নেয় তার সামনের সারিতে মমতা ব্যানার্জি থাকলেও কেন্দ্রীয় সংস্থায় তার মন্ত্রী ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। हमको देखने को मिल रहा है कि 21 करोड़ के कैश एक घर से निकलना और वो भी पब्लिक पैसे से लूटकर, पब्लिक एसेट्स को लूटकर, ये लोगों का पैसा, मेहनत का पैसा, एक और टैक्स पेयर्स के पैसे, दूसरी ओर वेस्ट बंगाल की जनता के बेनिफिट और उनके बेनिफिट और स्कीम्स के लिए जो पैसे सरकार के पास आता है उसका एक लूट। ये चोर क्यों मचा रहे हैं शोर? क्योंकि उनकी चोरी का जो एविडेंस है वो लोगों तक ना पहुंचे, उसको किसी तरह कंफ्यूज करें, उनका यही मकसद है। और ईडी और इन्वेस्टिगेटिव एजेंसीज के जो अफसर हैं उनको इंटिमिडेट करें, उनको अंडरमाइन करें। এদিকে রাজ্য বিজেপি এসএসসি নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি নিলামে তুলে দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পুরোটাই হয়েছে টাকার বিনিময়ে। তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতাদের বাড়িতে তল্লাশি চালালে আরও টাকা উদ্ধার হবে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। আজ মুর্শিদাবাদের বহরমপুরে দলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মোহাম্মদ সেলিম বলেন, দল দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। এদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই আগামীকাল রাজ্যে সর্বত্র বিক্ষোভ পথ অবরোধ কর্মসূচি পালন করবে। সিপিআইএম রাজ্যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সমাজের বিশিষ্টজনদের একজোট হওয়ার ডাক দিয়েছে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সুজন চক্রবর্তী, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের রাজ্যের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান বয়কটের আবেদন করে চিঠি লিখেছেন। আগামী 25 তারিখ রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান তুলে দেওয়ার কথা রয়েছে এই বিশিষ্টজনদের হাতে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন গড়ে তোলারও ডাক দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি হিমশৈলের চূড়ামাত্র বলে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। হিমশৈলের চূড়ামাত্র দেখতে পাচ্ছি আমরা, টিপ অব দ্য আইসবার্গ। চুনোপুঠিয়াগুলো বড় বড় রুই কাতলা ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূল দলের মধ্যে বহু সংখ্যক নেতা নেত্রী তারা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাঁচার জন্য ইডি এবং সিবিআইয়ের হাত থেকে। দিদির খুব কাছের লোক, ঘরের লোক, তারা যোগাযোগ করছে এবং তৃণমূল দলের মধ্যে চোরদের খবর বেরিয়ে পড়ছে ইডির কাছে, সিবিআইয়ের কাছে। কারণ সিবিআই ইডির এই তৎপরতার পিছনে সব থেকে বড় মদত তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার খুব দ্রুত রাজ্যের কাছে রিপোর্ট চাইবে। পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীকেও চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির কড়া সমালোচনা করেছেন। Teaching faculty are one among the important pillar of the knowledge ecosystem. Teacher recruitment is one of the sacred thing in our system. If somebody is boggling in all this area, this is very unfortunate. Law should take its own course up to the logical end. This is very unfortunate incident in the land of Ma Saraswati. তিনি আজ সল্টলেকে আইআইটি দ্বিতীয় ক্যাম্পাসে এসএসসি চাকরির প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসইউসিআই কমিউনিস্ট অবিলম্বে আন্দোলনরত ছাত্রছাত্রীদের চাকরিতে নিয়োগের দাবি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এক বিবৃতিতে একথা জানান। রাজ্যের কোন মন্ত্রীকে গ্রেপ্তার করতে হলে বিধানসভার অধ্যক্ষকে জানানো সাংবিধানিক দায়িত্ব বলে বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আজ বিধানসভা ভবনে বাল গঙ্গাধর তিলকের জন্মদিবসের কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানবাবু বলেন, তার অফিসে ইডির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি সংক্রান্ত কোন নথি এসে পৌঁছেছে কিনা তা তার জানা নেই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দৈনিক করোনা সংক্রমণ আজ অনেকটাই কমেছে, তবে অপরিবর্তিত রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরে আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 1844 জন। গতকাল এই সংখ্যা ছিল 2237। মৃত্যুর সংখ্যা 7এই রয়েছে। এই সময় সেরে উঠেছেন 3168 জন। আরোগ্যের হার কিছুটা বেড়ে হয়েছে 97.76%। দৈনিক সংক্রমণ হার কিছুটা কমে 12.64% দাঁড়িয়েছে। আগামীকাল বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে তা শোনা যাবে সন্ধ্যে 7টা থেকে। এর প্রেক্ষিতে আগামীকাল সন্ধ্যে 7:30টার সমীক্ষা সম্প্রচারিত হবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুদিনের ইডি হেফাজত। গ্রেপ্তার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।